আমিও খুব ভালো আছি। আচ্ছা, কি ব্যাপার গো? আমি আজকে বিদ্যালয়ে এসেই দেখলাম বিদ্যালয়ের পাশের মাঠটিতে একটা প্যান্ডেল বানা হচ্ছে। কি হবে গো? কি কারো বিয়ে বাড়ি আছে নাকি? ওহো, মেলা বসছে। কি উপলক্ষে মেলা বসছে গো? রাস মেলা? বাহ! আর একটা স্টেজ বাঁধা হচ্ছে তো দেখছি। স্টেজটা কেন বাঁধা হচ্ছে গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাউল গান হবে। বাহ বাহ, তোমরা তো তাহলে সবাই বাউল গান শুনবে, বেশ মজা হবে। হ্যাঁ, কবে বাউল গান কবে আছে? আজ রাতে? আচ্ছা আচ্ছা, আজ রাতে বাউল গান হয়ে মেলা শুরু হবে। তাহলে কি কালকে আমি স্কুলে এসে তাহলে তোমাদের কাছ থেকে শুনতে পাবো তো? কি কি গান শুনলে তোমরা আমাকে গল্প করবে তো নাকি গো? আচ্ছা, সবাই গল্প করবে? বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, ঈশিতা কি বলছো গো? বাউল গান কি তুমি জানো না? আমি একটু বলে দেবো? আচ্ছা, আমি বলে দেবো, কিন্তু আমি সবটা বলবো না। তোমরা তাহলে তো শোনার মজাটাই মাটি হয়ে যাবে। আজকে শুনবে না অনুষ্ঠানে? আমি একটা ছোট্ট বলে দিচ্ছি, শোনো তবে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই সবাই মিলে হাততালি দিচ্ছ, ভালো লেগেছে? এই রকমই গান তোমরা আজকে শুনতে পাবে। এই ধরনের গানগুলোকে না বাউল গান বলে, জানো? আর এই যে গানটা আমি গাইলাম, কি গান গাইলাম গো? খাঁচার ভেতর অচিন পাখি, তাই না? এই গানটা জানো বিখ্যাত সাধক, হ্যাঁ, বিখ্যাত সাধক লালন ফকিরের গাওয়া গান, জানো? বিখ্যাত সাধক লালন ফকিরের গাওয়া গান। উনি কে ছিলেন জানো? উনি ছিলেন বাংলার একজন বিখ্যাত সাধক, যার কাছে জানো রাম রহিম সবাই একই ব্যক্তি ছিল, জানো? হ্যাঁ। আচ্ছা, কি বলছো রজত, কি বলছো? তুমি শান্তিনিকেতনে কি বাউল গান শুনেছো? বাহ, এই গানটাও শুনেছো? বাহ বাহ। হ্যাঁ, তো শান্তিনিকেতনে জানো সবাই গোল হয়ে বসে বাউল সাধকরা একসাথে গান গায়। আচ্ছা, ইব্রাহিম কি বলছো? ও, আচ্ছা আচ্ছা, খরবায়ু বয় বেগে? না ইব্রাহিম, এটা বাউল গান বলবো না। খরবায়ু বয় বেগে তো তোমাদের পাঠ্য বইতেই রয়েছে। খরবায়ু বয় বেগে গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, তাই ওই গানটিকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলবো। আচ্ছা, কি বলছো মাইমুনা? আজকে শুধু গান শুনবে? গান শুনতে খুব ভালো লাগছে। একটু পরেই তো বিকেলবেলা তোমার সঙ্গে অনুষ্ঠান হলে তো গান শুনবে, ও তাও শুনবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজকে আমরা এই গানই শুনি, চলো। তাহলে আজকে আমরা কি শুনবো বললাম? গান শুনবো। আচ্ছা, দেখি তোমাদের মনে আছে নাকি তৃতীয় শ্রেণীতে একটা আমরা গান শিখেছিলাম, সারি গান? দেখি মনে পড়ে নাকি, আমি বলে দিচ্ছি, শোনো। কাইয়ে ধান খাইলো রে, খেয়ে দানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে শুধু কামের বেলা নাই, কাইয়ে ধান খাইলো রে। বাবা, সবার মনে পড়ে গেছে দেখছি, সবাই হাত তুলেছে তো। আচ্ছা, দেখি বলো দেখি জয়দীপ, কি বলছো? হ্যাঁ, ঠিক বলে তো জয়দীপ, আমরা সবাই মাঠে গোল হয়ে বসে হাততালি দিয়ে দিয়ে সারি গানটা শিখেছিলাম। এই যে সারি গান বললাম, তারপর বললাম বাউল গান, জানো এই সমস্ত গানগুলোকে আমরা লোকগান বলবো। আর এই লোকগান কি জানো? আমাদের বাংলার প্রাণের প্রাণের গান, বাংলার মানুষের হাসি দুঃখ কান্না কষ্ট সব কিছু মিলেমিশেই রয়েছে এই গানের মধ্যে। যখন নৌকা মাঝিরা নৌকা চালায়, বাবারা ধান কুড়োতে যায়, যখন মাছ ধরতে যায়, তখন তাদের সুখ দুঃখের সাথে সাথে এই সমস্ত গানগুলো করে। আর এই যে প্রাণের গান বলছি না, এই প্রাণের গানগুলোকে আমরা লোকগান বলি। আর দেখো মাইমরা বলেছে গান শুনবে, তাই দেখো আজকে আমরা লোকগান শিখে গেলাম। হ্যাঁ, তাহলে লোকগান কি বলতো? আমাদের বাংলার গান, তাই না? এই যে একটু আগে বললাম কাইয়ে ধান খাইলো রে, যেটা তোমাদের তৃতীয় শ্রেণীতে ছিল, এই গানটাকে বলছি আমরা সারি গান। হ্যাঁ, আর জানো ভাদ্র মাসে আমাদের বাংলার মায়েরা এক ধরনের গান গায়। হ্যাঁ, ভাদ্র মাসে ভাদু পরবে এক ধরনের গান গায়, জানো? সেই সেই গানটিকে বলা হয় যেন ভাদু গান। আর ওই গানটি গাওয়া হয় ভাদ্র মাসে। হ্যাঁ, আবার ঠিক পৌষ মাসে যখন পৌষ পার্বণ উৎসব হয়, সেই সময় আবার এক রকমের গান গাওয়া হয়, সেটাকে বলা হয় টুসু গান। তাহলে বলো তো ভাদ্র মাসে কোন গান গাওয়া
ভাদু গান, টুসু গান, শাড়ি গান, বাউল গান, এই সবগুলোই হচ্ছে আমাদের গ্রাম বাংলার লোকগান, আমাদের প্রাণের গান। কি গান শুনে কেমন লাগলো সবার? খুব ভালো। দেখো আজকে আমরা সবাই লোকগান জেনে নিলাম, আমাদের বাংলার প্রাণের গান জেনে নিলাম। ঠিক আছে, আজ তবে এই পর্যন্ত থাক বন্ধুরা।